শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো সকালে কিছু কাজকর্ম শেষ করে চা করে লোকেদের জন্য নিয়ে এসেছি নতুন ঘরে। আর এখানে তো বাচ্চারা পড়াশোনা করছে, তো সাইকেল এই জন্যই আছে, অনেকগুলো সাইকেল। তো এসে যখন দেখি মিস্ত্রিবাবু যে ঠাকুর ঘরের যে তাক হবে, তো ওটাই দাগ কাটছেন। তো আমাদের বাড়িতে ঠাকুর এমনিতে রাখা হবে না নিচে, তো যে আলমারির মতো বের করানো হয়েছে ওইটাতে পাথর ঢুকিয়ে ছোট ছোট তাক করে তো ওর মধ্যেই ঠাকুর রাখা হবে। তো তার জন্যই দাগ কাটছেন। আর এদিকে কিছু মশলা ঢেলে রাখা হয়েছে, সেটার সিঁড়ির কাজ হবে। আর এদিকে দেখতে পাচ্ছ কিছু ফুল গাছ হয়েছে, নারিকেল গাছ, সুপারি গাছ, অনেক কিছুই হয়েছে। আর এদিকে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু বেশ সুন্দরও লাগে। তো যাই হোক, আর এটা হচ্ছে বাথরুমে যে আগের দিনের কাজ দেখিয়েছিলাম সেই রকমই আছে। তো এখন সেরকম কিছু কাজ হয়নি। তো এখন বাড়ি চলে যাব। তো বাড়ি যাওয়ার সময় ভাবলাম কিছু পুঁই শাক নিয়ে যাই, ওনাদের জন্য একটু চচ্চড়ি রান্না করে দেব, কারণ ওনারা অনেক দিন ধরে আসছেন, কিছু দেওয়া হয় না আর সেরকমও সুযোগ হয় না, যেহেতু তোমাদের দাদাভাই সকালে খেয়েও যায়, আমি ডিউটি চলে যাই বেশিরভাগই সময়। তো তার জন্য আজকে ভাবলাম যে একটু চচ্চড়ি রান্না করে দিয়ে যাব। তো তার জন্যই কিছু পুঁই শাক, পুঁই বিচুটি হয়েছে, সেগুলো নিয়ে যাব। আর এগুলো অনেক দিনের, তো তার জন্য এখনও ছোট ছোট পুঁই শাক, পুঁই বিচুটি বেরোচ্ছে। তো তারপর বাড়িতে চলে এসেছিলাম, ছেলের জন্য একটু কেলক্স বানিয়ে দিয়েছি। আর ওর বায়না, ক্যামেরা করলে, খাওয়ার যদিও ক্যামেরা করো, তার মুখের দিকে কিন্তু ফোনটা তোলা যাবে না। তো তার জন্যই কিন্তু বিরক্ত প্রকাশ করছে। তো যাই হোক, তারপর আমি চাটা গরম করে নিয়েছি, এখানে দুটো বিস্কুট নিয়ে খেয়ে নিচ্ছি। আর সকালে কিন্তু চাটা না খেলে সারাদিনটা যেন ভালোও যায় না। তো যাই হোক, এখন চা খেয়ে রান্নাঘরে যাব। আর তারপর কিছু সবজি বেশি করে কেটে নিয়েছি ওনাদের জন্য, পুঁই বিচুটি, শাক, এতে আলু, বেগুন, ঝিঙে, মানে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি বানাবো। তো কেটে কিন্তু আমি ভালো করে ধুয়েও নিয়েছি সবজিগুলোকে। তারপর সরিষার তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি, ভালো করে একটু নেড়ে চেড়ে সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। তো এখন সবজিটা হয়ে গেছে প্রায়, একটুখানি জলও বেরিয়েছিল। আর এতে কাঁচা সরিষার তেল আর জিরে গুঁড়ো আর সরিষা গুঁড়ো দিলাম একটু, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার নামিয়ে নিচ্ছি তরকারিটা হয়ে যাওয়ার পরে। বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, আমার আজকের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোথাও একটুকু ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। আর সাবস্ক্রাইব যারা এখনও করনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চচ্চড়িটা হয়ে যাওয়ার পর তোমাদের দাদাভাইয়ের হাতে দিয়ে দিয়েছি, ওনাদেরকে দিয়ে এসছেন। তারপর তোমাদের দাদাভাই আর আমি এবং সমু সবাই মিলে চচ্চড়ি দিয়ে মুড়িও খেয়ে নিয়েছি। আর তারপরে কিছু কাপড় কেচেছিলাম ছেলের আমার, তো সেগুলো রোদে দিচ্ছি। তো সব কাপড়গুলো রোদে দিয়ে দিয়েছি। আর ওইদিকে যে সবজি হয়েছে ওইটা হচ্ছে বড়দির ঘরে, ঢ্যাঁড়স চাষ করেছে এখানে। আর তারপরে রান্নাঘরে চলে এসেছিলাম, উনুনে ভাতটা বসিয়ে দিয়েছি আর গ্যাসে তরকারিটা করে নিচ্ছি। তো মাছ ভাজা, আলু ভাজা একসঙ্গে বসিয়ে দিয়েছি, মাছের ঝোল করব আর আজকে মাছের বাটি টক করব। যেহেতু সমু চিংড়ি মাছটা খেতে পছন্দ করে, তো তার জন্য বাটি টকটা রান্না করছি আজকে। তো বড় বড় চিংড়ি মাছ হলে ও চিবিয়ে ফেলে দেয়, তো তার জন্য ছোট ছোট চিংড়ি মাছগুলো আনা হয়। তো বাটি টকের জন্য মাছ নিয়েছি আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা আর একটু সরিষা বাটা, চারমগজ বাটা, আর দিয়েছি এখানে কাঁচা সরিষার তেল একটু বেশি করে, পরিমাণ মতো লবণ দিয়েছি আর আমচুর দিয়েছি, দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। ওদিকে আস্তে আস্তে হচ্ছে আর এদিকে মাছ ভাজাটা হয়ে গেছে, আলু ভাজাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর বাটি টকটা ওদিকে হচ্ছে। আর তারপরে ঝোলের মশলাটা যেরকম হয় সেরকমই করে নিয়েছি। তো মশলা ভাজা হয়ে গেছে, এখন আলুটা দিয়ে দিচ্ছি। তো আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখন তোমাদের দাদাভাই বেশি টক খেতে পছন্দ করে না, ঝোলটাই পছন্দ করে। আর বাটি টক হলে একটু টুকিটাকি খায়, আর টক সেরকম স্যুট হচ্ছে না তার, তো তার জন্যই বেশিরভাগই বলছে ঝোলটাই করো। আর আগে তো সেরকম ঝোল পছন্দ করতো না যদিও। তো যাই হোক, ঝোলটা ফুটে যাওয়ার পর মাছ ভাজা যে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। আর এদিকে বাটি টকটাও হয়ে গেছে। আর ঝোলটা হয়ে যাওয়ার পর এখন গ্যাসটা অফ করে দেব। তো সব রান্না কমপ্লিট এখন। তো ঝোলটা নামিয়ে নিলাম এখন। তো ঝোল আর বাটি টক একেবারে রেডি। আর সেরকম বেশি কিছু রান্নাও করিনি।
তারপরে কিছু যে বাসন বেরিয়েছিল সেগুলো এখন মেজে নিয়েছি, দিয়ে ধুয়ে নিচ্ছি। আর এক হাতে ক্যামেরা ধরে ধুতেও অসুবিধা হয়, আর এখানে সেরকম সিস্টেমও নেই যে স্ট্যান্ডটা রেখেও ভিডিও করব। তো যাই হোক, এখন বাসনগুলো ধুয়ে রেখে দেব। রান্নাঘরে সব কিছু কাজকর্ম গুছিয়ে তারপর সামনে বেরিয়ে এলাম। তো এখানে যখন এসে দেখি তোমাদের দাদা ভাই দুটো ফ্যান পরিষ্কার করছে, আর বলতে বলতে গরম কিন্তু অনেকটাও চলে গেছে। তো যাই হোক, টুকিটাকি হলেও ফ্যানটা এখন দরকার হয়, তো তার জন্য তোমাদের দাদা ভাই পরিষ্কার করে নিচ্ছে। তোমাদের দাদাভাই বলল একটু লেবুর শরবত বানাও, প্রচুর পরিমাণে গরমটাও পড়েছে, আর সমুকেও একটু দিতে বলল। তো তার জন্য লেবুর শরবতটা একটু বানিয়ে নিচ্ছি। পরিমাণ মতো চিনিও দিয়েছি, একটু লবণও দিয়েছি, আর পরিমাণ মতো লেবু দিয়েছি। তো সব কিছু মিশিয়ে ভালো করে ছেঁকে নিলাম। এখন দিয়ে দিব সমুকে। তো সমুকে দিতেই এই যে তার অবস্থা দেখো। আমি বলছিলাম কি যে তুমি এটা কিভাবে খাচ্ছ, না আমি এইভাবেই খাবো মুখ ঠেকিয়ে। তো যাই হোক, ও কিন্তু খেতে খেতে বেশ মজাও পাচ্ছে। তো তারপর তোমাদের দাদাভাই চান করে চলে এসেছিল, খেতে দিয়ে দিয়েছি, আমিও খেতে বসছি, আর ছেলেকেও চান করিয়ে খেতে বসিয়েছি, ওকেও খাওয়াবো। আর আমার থেকে কিন্তু তোমাদের দাদাভাই বেশি খাওয়ায়, কারণ আমি তো সকালে বেশিরভাগ ডিউটি চলে যাই, তো তার জন্য ও খাইয়ে কিন্তু ওকে রেডি করে তার বড় মার কাছে ছেড়ে দিয়ে যায়। তো খাওয়া দাওয়া শেষ করে নতুন ঘরে এলাম কি কাজ হয়েছে দেখবো বলে। তো এসে যখন দেখি সিঁড়ির কাজটা কিছুটা হয়েছে, পুরোটা হয়নি দেখলাম। তো আমাদের বাড়িতে 3 থাক সিঁড়ি, তো 3 থাকের মধ্যে 2 থাক হয়েছে দেখলাম। তো বেশ ভালো লাগছে। উপরেরটা গ্রানাইট দেওয়া হয়েছে, আর মাঝখানে যে সবুজ কালারেরটা ওটা পাথর দেওয়া হয়েছে। তো বেশ ভালো লাগছে কিন্তু দেখে। উপর থেকে সিঁড়িটা হয়নি, এই নিচ থেকেই উঠে উঠে যাচ্ছে, আর উপরের দিকে কিছুটা বাকিও আছে দেখলাম। বাড়িতে টাইলস বলো বা পাথর বলো, যেরকম দেখতে ভালো লাগে, কিন্তু এর পিছনে পরিশ্রমটা কিন্তু অত্যাধিক থাকে। ওনারা কঠিন পরিশ্রম করেন শুধুমাত্র আমাদেরই জন্য, আমাদের বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য। ওনারা পাথর বলো, টাইলস বলো বা গ্রানাইট বলো এত সুন্দরভাবে পালিশ করে বসান যে ঘরটা আগে কি অবস্থায় ছিল, পরে কি অবস্থায় হয়, সেটা না দেখলে হয়তো বোঝা যায় না। তো যাই হোক, প্রত্যেকেরই কঠিন পরিশ্রমের মধ্যেই কিন্তু সৌন্দর্য পরিস্ফুট হয়। তো যাই হোক, জানালার দিকে যে অংশটা ওটাতে সিং বসবে, তো তার জন্য একটু উঁচু করা হয়েছে, আর ডান দিকের যে অংশটা ওটা একটু নিচু করা হয়েছে, ওটা গ্যাস টেবিল বসবে বলে। তো বন্ধুরা, এখন হচ্ছে রাত্রিবেলায়। তো আমি তো ডিউটিতে চলে গিয়েছিলাম বিকেলে, তো এখন এলাম, এসে ফ্রেশ হয়ে ছেলেকে খাওয়াবো। আর মাংস হয়েছিল আমার বড়দির বাড়িতে, তো বড়দি বলেছিল রান্না করতে না, তো তার জন্য আর রান্নাটা করিনি। আর এখন ভাত, মাংস, আলু ভাজা বড়দির বাড়ি থেকে নিয়ে এসেছি। প্রথমে সমুকে খাইয়ে দিচ্ছি, আর ওকে খাওয়ানোর পরে তারপর আমরা খাবো। তো বন্ধুরা, আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু ভুলো না। তো বন্ধুরা, অনেকটা রাত্রিও হলো, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।